আপনারা কি প্রোডাক্ট কি এখানে উৎপাদন করেন? পোল্ট্রি পোল্ট্রি ফিড করেন, তাই তো? ক্যাটেল ফিড করেন? জি জি ক্যাটেল ফিড করেন। আচ্ছা, বিএসটি এর কি কি কাগজ আছে আপনাদের, সেটা একটু নিয়ে আসবেন আমাদেরকে। আছে আমি কথা বলেছি কথা বলেন, এখান থেকে দাঁড়িয়ে কথা বলেন, কথা বলে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন একটু। এগুলো সিটি কেয়ারের। এই এই বস্তাটা ইন্ডেক্সের নামে আছে। এই যে এটা হচ্ছে ইন্ডেক্স, এটা তো ভালুকার ফ্যাক্টরি, ইন্ডেক্স এগ্রো লিমিটেড। ভালুকা, কিন্তু প্রোডাক্ট ওনার এখানে। প্রোডাক্ট তো ওনার এখানে। ঠিকানা ভুল দিচ্ছে। এই এটা তো বড় প্রতিষ্ঠান স্যার, ইন্ডেক্স এগ্রো লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। মানে এদেরটাকে এরা নকল করতেছে না, এটা তো ওরাই ব্যাখ্যা দিতে পারবে যে ওরা কি এসে ইন্ডেক্সের মোড়ক ব্যবহার লেভেল ব্যবহার করতেছে। এই প্রোডাক্টটা কি আপনার? এই প্রোডাক্টটা আমার না, এই প্রোডাক্টের পাশে এক খামারি আছে, তো উনি বানায়, ওনার পুকুরে খাওয়ায় আর কি। আপনার উৎপাদন করে আপনার এখানে কেন প্রোডাকশন এখানে করে দিয়েছে, প্রোডাকশন করছে। প্রোডাকশন এখানে করছেন? এক্স্যাক্টলি। কিন্তু আপনি ওনার এটা ইউজ করছেন। শোনেন, না না স্যার, আমি বলি উনি নিজের পুকুরে খাওয়ায়, এই যখন ব্র্যান্ড করে নি, উনি নিজেই র মেটেরিয়ালস কিনে নিজেই মানে নিজের পুকুরে খাওয়ায়। শুনেন, আপনি এই যে এখানে কি লেখা আছে বলেন? ঠিকানা কাঠালি, ভালুকা পৌরসভা। স্যার আমি বলি এটা হচ্ছে ইন্ডেক্সের ভাসমান ফিডে উনি খাওয়ায়। ওই ব্যাগগুলো উনি তো আর বাইরে বিক্রি করেন, এই জন্য নিজের খামারের জন্য যে কোনো ব্যাগে ভরায়। যদি না হয় এখানে এত পরিমাণে থাকবে না। তো ভালো অ্যামাউন্টের দেখেন এক একটা এক এক ব্যাগ। না না, আরেকটা কোম্পানির ব্যাগ তো আপনার এখানে থাকার সুযোগ নেই। রিফিল করার সুযোগ নেই। ইন্ডেক্সের ব্যাগই তো বেশি, এই যে ইন্ডেক্স ইন্ডেক্স জি স্যার, উনি ওই যে ভাসমান খাওয়ায় তো সব ইন্ডেক্স। ওই ব্যাগগুলো আবার ভরে আবার। মিথ্যা তথ্য দিচ্ছেন না। না না না, এটা সুযোগ নেই ভাই স্যার। ওইদিকে আরো একটা এসকেআর কৃষি পণ্য কৃষি পণ্য ফিড। কৃষি পণ্য আমাদের কোনো প্রোডাকশন এই মুহূর্তে নেই। সিটি কেয়ার কার? এটা অন্য একটা অন্য একটা কোম্পানি হলে ফ্যাক্টরি কৃষি পণ্য লেখা কেন? আমার মনে হচ্ছে ওনারা বিভিন্ন নামে সেল করছে। জি স্যার, জি স্যার। বানাচ্ছে একটা প্রোডাক্টই, কখনো এটা ইন্ডেক্স নামে যাচ্ছে, কখনো বোরাক নামে যাচ্ছে, কখনো কৃষি পণ্য নামে যাচ্ছে। এটা তো একদম খুব ভয়াবহ। স্যার ওইদিকে আরো আছে, আরো দুইটা আছে, ওই একদম রেডি প্যাকেট স্যার, আমি বের করলাম মাত্র। এই যে হাইপ্রো, এটা এমআরকে ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিকানা আবার মাওনা শ্রীপুর গাজীপুর। এটা আবার আরেকটা। এগুলোর প্রোডাকশন কোথায় হয়েছে? এখানে প্রোডাকশন, এখানে প্রোডাক্ট, এখানে বিভিন্ন নামে চলে। আপনি আরেকজনেরটা করেন, আগে প্রথমে আপনাকে নিজেকে বিএসটি থেকে লাইসেন্স নিতে হবে, ঠিক আছে? আপনার বৈধতা নিতে হবে। বৈধতা নেওয়ার পরে আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানের আপনাকে ভাড়া বা কন্ট্রাকচুয়াল করতে চান, তার সাথে ডিড অফ এগ্রিমেন্ট করে এরপরে আপনি সেটাও বিএসটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে করা লাগবে। আপনার নিজেরই তো কোনো লাইসেন্স নাই, আপনি অন্য প্রতিষ্ঠানের, তারও তো মনে হয় লাইসেন্স থাকার কোনো কারণ দেখছি না আমি, কারণ সেও একই পণ্য। স্যার হাইপ্রো আর স্যার লাইসেন্স থাকলেও স্যার যদি ওই প্রতিষ্ঠানও এখান থেকে বানায় নেয়, সেক্ষেত্রে আমরা চুক্তিভিত্তিক লাইসেন্স দিই। চুক্তিভিত্তিক লাইসেন্স নেই, নিজেরই লাইসেন্স নেই। যে এটা যে তৈরি করেন আপনারা কি কি দিয়ে তৈরি করেন? ভুট্টা আছে, সয়াবিন মিল, রাইস পলিশ, ফুল ফ্যাট, ডিআরবি, এই র মেটেরিয়াল। এর সাথে কি কোনো কেমিক্যাল যুক্ত করেন? হ্যাঁ স্যার, কেমিক্যাল কি কেমিক্যাল হয়? টক্সিন আছে, এনজাইম আছে, মিনারেলস আছে। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড না, অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না। স্টেরয়েড স্টোর না, স্যার আমরা স্যার আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, এরা বাইরে থেকে কিনে এনে করে নিয়ে চলে যায়, এই আর কি। এখন এনজাইম রাখার জন্য কি আপনার কোল্ড ইয়ে আছে? না স্যার, এখানে তো এনজাইম রাখা হয় না স্যার। ওনারা করে কি, একজন কাস্টমার কাছে পড়াশোনা করবে, ওনারা বাইরে থেকে কিনে সব রেডি করে নিয়ে এসে আমাদের এখানে তৈরি করে। ল্যাবরেটরি টেস্ট করেন, সেই ইয়ার রেকর্ড আছে? ল্যাবরেটরি স্যার সত্যি কথা বলতে আপনার আমাদের এখানে আছে, এখন আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাকশন নেই। আচ্ছা, এই জন্য স্যার মানে আপনার এখানে কোনো টেকনিশিয়ান আছে? আমাদের এমনি অবস্থা খারাপ, এই জন্য টেকনিশিয়ান এই মুহূর্তে নেই। আচ্ছা, আপনার এখানে আপনি কি প্রোডাক্ট উৎপাদন করেন বেসিক্যালি? পোল্ট্রি ফিড। জি। পোল্ট্রি ফিডের অনুকূলে কি আপনার বিএসটি এর লাইসেন্স আছে, নেওয়া আছে? না স্যার, বিএসটি এর লাইসেন্স নাই। আপনি আপনার ব্র্যান্ড ব্যতীত আর কার কার ব্র্যান্ডের প্রোডাক্ট উৎপাদন করেন? এই যে দেখলেন যে কটা এমআর বলেন, আপনি বলেন। এমআর আছে, সিটি গিয়ার দেখলেন, বোরাক। এমআর, সিটি কেয়ার, বোরাক, এগুলো তো আপনার ব্র্যান্ড না, অন্য আরো নাম পেয়েছি আমরা, যেমন ইন্ডেক্স পেয়েছি। ইন্ডেক্স স্যার আমি বলি, এটা একটু খুলে বলি। ইন্ডেক্সের উনি হলো ওনার পুকুরে ফ্লোটিং ফিড খাওয়ায়। ইন্ডেক্সের উনি তার বাইরে মার্কেটে সেল করে না, এই জন্য ওই ব্যাগগুলোতে আবার আমাদের এখানে বেনে ভরে সেটা ঠিক আছে। আমি এই ইন্ডেক্সের না, আপনি এটা বলেন যে ভ্রাম্যমাণ আদালত এসে আপনার প্রিমিসেসেই তো ইন্ডেক্সের ফিডের ব্যাগে আমরা প্রোডাক্ট ফিলিং অবস্থায় পেয়েছি, তাই পেয়েছি না? এখন এইটা আপনি আরো অনেকগুলো, এক 15 থেকে, এখন এইটা আপনি বাইরে বিক্রি করেন না, কাকে খাওয়ান সেটা তো আর আমাদের ভেরিফাই করার সুযোগ নাই। আমরা এসে এটা পেয়েছি এবং এটা আপনার বিক্রয়ের সুযোগ রয়েছে, তাই তো? তাহলে আপনি আপনার বিএসটি এর সিএম লাইসেন্স ব্যতীত
পোল্ট্রি ফিড পণ্য উৎপাদন করতেছেন এবং একই সাথে শুধু আপনার ব্র্যান্ড না, এ বাংলাদেশের স্বনামধন্য বেশ 4-5টা ব্র্যান্ড তো ওপেনলি পাওয়া গেছে, ভেতরে খুঁজলে আরও 7-8টা পাইয়েছি আমরা। সেগুলোতে প্যাকেটে যে প্রোডাক্টগুলো ঢুকানো হচ্ছে এগুলো কোনো টেস্ট করা কোনো হচ্ছে টেস্ট না। করা হয় নাই। এগুলো যে পশু খাদ্য যারা মানে যে পশুরা খাচ্ছে তাদেরকে গুণগত মান নিশ্চিত না করেই এই খাদ্যগুলো তাদের কাছে পৌঁছানো হচ্ছে এবং জনগণ জানছে এটা খুব বড় একটা ব্র্যান্ডের, এটা নিয়ে কোনো ক্ষতি হবে না, কিন্তু আসলে একই খাবার কোনো রকম টেকনিশিয়ান ছাড়া, কোনো রকম ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাড়া, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এগুলো বাইরে বাজারজাত করছে। বিষয়টা সঠিক কিনা? বিষয়টা সঠিক কিনা? জি স্যার। আপনি আপনি যেই প্রোডাক্টটা তৈরি করছেন এই প্রোডাক্টের অনুকূলে যে বিএসটি লাইসেন্স লাগে এটা কি আপনি জানেন? জি স্যার। হ্যাঁ, আমরা যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে মৌচাক কালিয়াকৈর গাজীপুর। আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানে আমরা এসে দেখলাম যে আপনার প্রতিষ্ঠান পোলট্রি ফিড উৎপাদন করছে, যেটা কিনা বিএসসি এর পণ্যের গুণগত মান পরীক্ষণ ব্যতি রেখেই আপনারা এখানে উৎপাদন হচ্ছে এবং বিতরণ হচ্ছে বিভিন্ন নামে। এটি হচ্ছে আমাদের যিনি প্রসিকিউটিং অফিসার, তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 30 এবং 31 ধারায় অভিযোগ দাখিল করেছেন, যেখানে বলা হয়েছে আপনারা লাইসেন্স ব্যতি রেখে হাইপ্রো, বোরাক, ইন্ডেক্স এগ্রো, সিটি কেয়ার নামে পোলট্রি ফিড উৎপাদন, বিক্রয়, বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করছেন এবং 31 ধারায় বলা হচ্ছে যে আপনি সিএম লাইসেন্স ব্যতীত পোলট্রি ফিড উৎপাদন সহ অন্যান্য অপরাধ করছেন। এছাড়া আমাদের আরেকজন প্রসিকিউটিং অফিসার যিনি কিনা মোড়কজাত লাইসেন্সের অনুকূলে অভিযোগ দাখিল করেছেন, সেখানে বলা হয়েছে যে আপনারা এখানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতি রেখে পণ্য মোড়কজাত করছেন এবং উৎপাদন ও বাণিজ্যিকভাবে বিতরণ করছেন, যেটি কিনা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 24/32 ধারার অপরাধ এবং 41/52 ধারার জন্য শাস্তিযোগ্য অপরাধ। উভয় আইনে আমরা আপনাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 30 ও 31 ধারায় আলাদা আলাদাভাবে 1 লক্ষ এবং 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 41/52 ধারায় আপনাকে 24 ধারা এবং 41 ধারায় আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হলো, সর্বমোট 3 লক্ষ টাকা এবং এই 1 লক্ষ টাকা অনাদায়ে আপনাকে 1 মাসের কারাদণ্ড আলাদা করে ঘোষণা করা হলো। আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার অপরাধ কি এবং এই অপরাধের শাস্তি? তো আপনি দ্রুত আপনার জরিমানা অর্থটি পরিশোধ করুন, অনাদায়ে আপনাকে কারাগার বরণ করতে হবে। আপনি দ্রুত হচ্ছে আপনি আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলে জরিমানা অর্থটি আদায় করার ব্যবস্থা করেন। ধন্যবাদ। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।